বিশ্বের ভিতরে মুসলিমরা নির্যাতিত হওয়ার পিছনে কারণ হলো মুসলমানের সংখ্যা বেশি কিন্তু ঈমান নাই। মুসলমানের সংখ্যা বেশি, ঈমান নাই, যার কারণেই গুটি কয়েক নাস্তিক মুরতাদ বেঈমানেরা আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায়, আমাদের কারণেই সাহস পায়, ঠিক না? এজন্য ঈমানটাকে দুর্বল না রেখে সবল করতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এখানেই নাকি বাহিরে গেলেও পারবেন? মুসলমানের ঈমান শুধু মাহফিলের প্যান্ডেলে থাকবে না, মুসলমানের ঈমান শুধু ঘরেই থাকবে না, মুসলমানের ঈমান শুধু মসজিদেই থাকবে না, মুসলমানের ঈমান প্যান্ডেলেও থাকবে, মুসলমানের ঈমান ঘরেও থাকবে, মুসলমানের ঈমান রাষ্ট্রেও থাকবে, মুসলমানের ঈমান সংসদেও থাকবে, মুসলমানের ঈমান দিলের ভিতরে থাকবে। যখন নাকি ঈমান দিলের ভিতরে রেখে গোটা দেশের ভিতরে ছড়িয়ে দিতে পারবে, মুসলমানের জয় অনিবার্য, 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 কোনোদিন পরাজয় আসবে না, ঠিক কিনা বলেন? এই ঈমান নিয়ে বাঁচতে রাজি আছি ইনশাআল্লাহ? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকের ওই চালা চামুন্ডা গুলা, ঠিক কিনা বলেন? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকদের চালা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকদের চালা চামুন্ডা গুলা। ছুটে আয় শফি সাহেবের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকদের চালা চামুন্ডা গুলা, ঠিক কিনা? ভয় পান? মাঝে মাঝে এই সালাদ গুলা দেব, হ্যাঁ? বুঝছেন কিছু? বয়ান তো এতক্ষণ শুনলেনি, আমি তো বলতেছি যে আফম খালিদ শাহ হুজুর আসছে, হুজুরের কথা বোঝার মতো তো লোক লাগে, কঠিন কঠিন কথা বলে আমরাই তো বুঝি না, ঠিক না? তা কি হুজুর বলছে আর আপনারা কি বুঝছেন এটা আপনারা জানেন, আপনাকে মালিক জানে, আমি জানি না। বাদ বাকি আমি যে কথাগুলো বলবো এগুলো সহজ কথাই বলবো, কারণ আমাদের এত হুজুরের মতো এলেম কালাম নাই, আমরা হুজুরের ছাত্র হওয়ার যোগ্য না। এরপরেও দুই একটা কথা ইনশাআল্লাহ সহজ ভাষায় বলবো, কোনো কঠিন ভাষা হবে না, সহজ ভাষায় বলবো। সহজ ভাষায় কথাগুলো সহজ দিলে নিবেন, কারো যদি কষ্ট লাগে বুঝতে হবে তার ঈমানের ভিতরে প্রবলেম আছে। সবাই সুদের বিরুদ্ধে বললে সহ্য করতে পারে না, যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও টেবিলের তল দিয়া ঘুষ না খাইলে পেটের ভাত হজম হয় না, ওর কাছে ঘুষের বিরুদ্ধে কথা জিন্দেগিতে মজা লাগবে না। যে উপরে টুপি পরে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, অথবা হুজুরদের সঙ্গে তাল্লুক রাখে, আবার ওদিক দিয়ে নাস্তিকদের সঙ্গেও তলে তলে আতাত রাখে, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, এরা পরিচয় আল্লাহ পাক তুলে ধরে বলছেন, এরা দুই দিকেও পা দেয়, না এদিকে না ওদিকে, না ছেলে না মাঝখানেরটা কি খুনসা, বুঝলে বুঝপাতা, না বুঝলে আপনাদের সঙ্গে কথা বলাই ঝামেলা হয়ে গেছে। এখন এই যে কোন জায়গায় যাব দেখেন ক্যামেরা ভরপুর, আমি করবো যে দেখেন হুজুরে তাহিরির ডায়লগ নকল করছে, এটা আমার মুখ দিয়ে চলে আসছে, আমি কিন্তু বলতেও চাই নাই, সাধারণ কথা না, বললেই ঝামেলা। যাই হোক, বলছিলাম যে গুনাহ করে ওই ব্যক্তিটা গুনাহের বিরুদ্ধে বললে তার দিলের ভিতরে আঘাত লাগে, ঠিক না? যে নাস্তিকদের পৃষ্ঠপোষকতা করে, ও যখন দেখে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন চলছে তখন ও সহ্য করতে পারে না, তখন ও চায় হুজুররা কি শুরু করলো এগুলা, ওর দিলের ভিতরে খারাপ লাগে, কারণ ও নাস্তিকদের পৃষ্ঠপোষক, ঠিক কিনা? এখানে কেউ আছেন এরকম? মাআযাল্লাহ, মাফ করুক আল্লাহ, বলেন আমিন। ইসলাম এটা
নির্দ্বিধায়, সিলমুন শব্দের অর্থই শান্তি। অর্থই যেখানে শান্তি, সেখানে ধর্মটা শান্তি না অশান্তি? এই ইসলাম ধর্মের যেই মূল আকর্ষণ, মূল পাওয়ার, মূল আদর্শ, এটা দেখে হাজারো হাজারো হিন্দু ভাইয়েরা, হাজারো খ্রিস্টান ভাইয়েরা, হাজারো ইহুদিরা, হাজারো মুশরিকেরা এটার সৌন্দর্য দেখে ঈমান এনে স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে আমাদের ইসলামের এই সৌন্দর্যটা আমরা বাকি রাখি নাই, সব নষ্ট করে ফেলাইছি, সব নষ্ট হয়ে গেছে। যার কারণেই এখন মুসলমান থেকে আরো খ্রিস্টান হয়, কিন্তু খ্রিস্টান থেকে মুসলমান হয় না। মুসলমান থেকে হিজবুত তাওহীদ হয়, কিন্তু হিজবুত তাওহীদ থেকে মুসলমান হয় না। কথা ঠিক না? মুসলমান থেকে কাদিয়ানি হয়, কাদিয়ানি থেকে মুসলমান হয় না। বুঝতে পারতেছেন বিষয়গুলা? মানে আমাদের আদর্শের কারণেই আমরা তাদেরকে বুকে জড়ায় ধরে নিতে পারি নাই। এই কারণেই আমাদের আদর্শ আর রাসূলের যেই দেখানো আদর্শ ছিল, আসমান জমিন ফারাক আমাদের আদর্শের ভিতরে, রাসূলের আদর্শের ভিতরে। রাসূলের আদর্শ আল্লাহ পাক ঘোষণা করেই বলছেন এটা উসওয়াতুন হাসানা, দুনিয়ার জিন্দেগিতে এরকম আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আখলাক এটা তিন প্রকার, একটা হচ্ছে খুলুকে হাসান, একটা হচ্ছে খুলুকে করিম, একটা হলো খুলুকে আজিম। এই খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিমের ভিতরে পার্থক্য বুঝাইলে বুঝবেন। খুলুকে হাসানটা হইল আবরারকে যারা হত্যা করেছে অবিলম্বে তাদেরকেও হত্যা করা, এটা হলো খুলুকে হাসান। ওই যে আজকে রায় দেখলেন না, কারা জানি নুসরাতের, নুসরাত হত্যায় যারা জড়িত ছিল 16 জনকেই ফাঁসির রায় হয়ে গেছে। এরা যদি 16 জনই ফাঁসির নুসরাত হত্যার সাথে জড়িত থাকে, এদেরকে নুসরাতের হত্যার অপরাধে এদেরকে হত্যা করা, এটা হলো খুলুকে হাসান। মানে আপনাকে কেউ মারলো, আপনিও তাকে কি করে দিলেন? মেরে দিলেন, প্রতিশোধ নিয়ে নিলেন। 1 নম্বর আখলাক। 2 নম্বর আখলাক হইল খুলুকে করিম। আরেকটু আপডেট কি, আপনাকে কেউ মারছে, আপনি চিন্তা করছেন থাক কিছু বলবো না, ছেড়ে দিলাম, এটা হইল খুলুকে করিম। 3 নম্বর আরেকটু আপডেট, যেটার শেষ আর কোনো কিছু হতে পারে না, ওইটা হচ্ছে কি বলে, আপনাকে কেউ ঘুষি দিল, আঘাত দিল, আপনি বললেন যে ভাই তুমি আমাকে আঘাত দাও, কিন্তু আমি আল্লাহর জন্য তোমাকে একটা আঘাতও দিতে পারবো। এইটা হলো আল্লাহর রাসূলের উত্তম আদর্শ, যে রাসূলকে কেউ যদি আঘাত দিতেন, মারতেন, রাসূল বলতেন আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। লা ইন বাসাত্তা ইয়াদাইয়া ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ওই যে হাবিল এবং কাবিলের ভিতরে মারামারি লাগছে, জানেন তো ঘটনা? হাবিল কাবিলের নাম শুনছেন তো? দুইজন একজন একজনকে মারবে, কাবিল হাবিলকে মারবে, হাবিল ছোট ভাই, কাবিল বড় ভাই। এখন কাবিল যা হত্যা করার জন্য তরবারি উঠাইছে, হাবিল বলতেছে লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি তোমার হাতটাকে আমাকে মারার জন্য প্রসারিত করো, আমি আমার হাত তোমার জন্য প্রসারিত করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আমার কাকে ভয় পাই? যারা বলেন কাকে ভয় পাই? তার কথা হইল যে তুমি আমাকে মারতে পারো, আমি তোমাকে মারবো না, এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে কি দিবেন? জান্নাত দিবেন। কি দিবেন? এটাকে বলা হয় খুলুকে আজিম, আখলাকে আজিম। এটা হচ্ছে মানুষের ভদ্রতার চরম শিখরে, যেটা দুনিয়ার কারো ছিল না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে উত্তম আখলাকের অধিকারী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ায় রাসূল কেমন হবে, আসমান জমিন কেমন হবে, পূর্ববর্তী রাসূলরা কেমন হবে, রাসূলের জামানার পরে ১৫০০ বছর পরে হিজবুত তাওহীদ আসবে, কাদিয়ানি আসবে, দেওয়ানবাগী আসবে, রাজারবাগী আসবে, কুতুববাগী আসবে, অমুক আসবে, তমুক আসবে, যত ফিতনা আসবে, সকল কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আসমান জমিন সৃষ্টি করার
50,000 বছর আগেই আল্লাহ পাক কলম দিয়া লিপিবদ্ধ করে গেছেন। হাদিস শরীফে আছে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু কলম। আল্লাহ পাক দুনিয়ার সৃষ্টি করার 50,000 বছর আগেই কলম সৃষ্টি করেছেন। সুম্মা ক্বালা লাহু উকতুব, অতঃপর বলছেন এই কলম তুমি লেখো। ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে কলমকে সৃষ্টি করে বলছেন কলম তুমি লেখো। কি লিখবে? বলে যা দুনিয়াতে ঘটবে, জারা ফি তিলকা সাআতি কাইন, দুনিয়ার জিন্দেগিতে যা কিছু ঘটবে, কোন মানুষ কোন দিন সুদ খাবে, কে ঘুষ খাবে, কে দুর্নীতি করবে, কে আবরারকে মারবে, কে নুসরাতকে মারবে, এই সকল কিছু ওই কলমটা 50,000 বছর আগেই লিখে গিয়েছে। এজন্য সূরাও নাজিল হয়ে গেছে, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা লামাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর কলমের শপথ আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে খাইলাম, এই কলমটা বড় দামি জিনিস, কলমটা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভাগ্য নির্ধারণ করে দিলাম। আসমান জমিন তখনও সৃষ্টি হয় নাই, দুনিয়াটাও তখনও সৃষ্টি হয় নাই। ছিল কে? দুনিয়ার জিন্দেগিতে কেউ ছিল না, বাকি ছিল কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান জমিন বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে ফি সিত্তাতি আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ ওয়া কানা আরশুহু আলাল মা। দুনিয়ার জিন্দেগিতে আসমান জমিন কখন কিচ্ছু হয় নাই, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় ছিল? বলে আল্লাহর আরশটা ছিল একমাত্র পানির উপরে, এছাড়া অন্য কোনো কিছু ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সময় দুনিয়ার জমিনে কেউ নাই, আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছু আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু বানানোর আগে কলম বানায় দিয়া বললাম কলম দুনিয়ার জিন্দেগিতে সবকিছু তুমি লিখবা। আসমান কখন তৈরি হবে কলমটা লিখে গেছে, জমিনটা কখন তৈরি হবে কলমটা লিখে গেছে, পাহাড়টা কেমন ভাবে তৈরি হবে পাহাড়টা লিখে গেছে, কোন দুনিয়ার কোন বাদশা কেমন হবে ওই কলমটা লিখে গেছে, ফেরাউন কত বছর রাজত্ব করবে কলমটা লিখলো, কারুন কেমন হবে কলমটা লিখলো, সাদ্দাত কেমন হবে কলমটা লিখলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাইয়া ওই কলমটা আসমান জমিন কতদিন সৃষ্টি থাকবে, ওই সূর্যটা কতদিন উঠবে আর ডুববে, ওই চন্দ্রটা কতদিন উঠবে আর ডুববে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ওই কলমটা দুনিয়ার যা কিছু ঘটবে সমস্ত কিছু একবারে লিখে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকে সবকিছুর হিসাব নিয়ে দিলাম। এরপর আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিনটাকে বানাইলাম কয়দিন? বলে 6 দিন। 6 দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বানান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বানাইছেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ পাক যদি বানাইতে চান কোনো কিছু আদেশ দেওয়া লাগে না, কোনো কিছু ভাবাও লাগে না, কেবল জবান খুলে বলেন কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় কোনো কিছু আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে বানাবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলবেন হও, আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আসমান হয়, আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে জমিন হয়ে যায়। আল্লাহ পাক বলে বান্দা এরপর আমি আল্লাহ পাক আসমান জমিন কেন 6 দিনে বানাইলাম? এ বান্দা তোমরাও শিখো, দুনিয়ার জিন্দেগিতে কোনো কাজ যদি তোমরা করো তাড়াহুড়ার কোনো দরকার নাই, কারণ তাড়াহুড়ার ভিতরে যেই কাজটা হয় ওই কাজের ভিতরে শয়তানের সহযোগিতা থাকে, আর যেই কাজ ধীরে ধীরে মাসওয়ারা সাপেক্ষে আল্লাহর আশায় হয় লেখা থাকে। আল্লাহ পাক চাইলেই তো পারতেন অল্প দিনে বানায় দিতে, কিন্তু বানান নাই। সমস্ত দুনিয়া জিন্দেগিটা আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনে বানায়ছেন, 6 দিনে বানিয়েছেন।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি ফেরেশতা জাতিদেরকে বানাইলেন। সব কিছুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ যদি ইসলামটাকে একদম জয়যুক্ত করতে চাই, দুনিয়ার জিন্দেগিতে আমার ইবাদত যদি একদম জয়যুক্ত করতে চাই, এমন একটা লোক দরকার যারা দিনের আলোতে গুনাহ করবে, রাতের আলোতে গুনাহ করবে, আবার দিনের আলোতে তওবা করবে, দিনের আলোতে গুনাহ করার পর রাতের আধারে আবার তওবা করবে। আল্লাহ পাক চিন্তা করলেন, ফেরেশতাদের তো কোনো ইবাদতের যোগ্যতা আছে, গুনাহ করার যোগ্যতা নাই। সারা দিন কেবল ডাক দেয় আল্লাহ, জবানটা খুলে সারা দিন ফেরেশতারা জিকির করে আল্লাহর জিকির, এছাড়া অন্য কোনো জিকির ফেরেশতাদের জবানে নাই। কারণ তাদের জবানের ভিতরে আল্লাহ শব্দটা আল্লাহ ফিট করে রেখে দিয়েছেন। তারা কোনো গুনাহ বুঝে না, তারা কোনো খাবারের চাহিদা নাই, তাদের কোনো জীবিকার চাহিদা নাই, তাদের কোনো যৌবনের চাহিদাও নাই। সারাদিন কেবল আল্লাহর আদেশ, সারাদিন কেবল আল্লাহর ইবাদত। মুখের ভিতরে টেপ রেকর্ডারের মতো একটা মেশিন সৃষ্টি, সারাদিন কেবল আল্লাহ 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 বলে ডাক দেয়। এ নবীর উম্মতরা, আসমানের দিকে তাকায় দেখ, আসমানটাও আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। জমিনের দিকে তাকায় দেখো, জমিনটাও আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। পাহাড়ের দিকে তাকায় দেখো যুবক, পাহাড়টাও সারাদিন কেবল ডাকে। পাহাড়ের জবান দিয়ে যদি কেউ জালুধুক শুনতো, কারো দিলটা যদি দিনের কান যদি খোলা থাকতো, ওই লোকটাও কক্সবাজারে হিমছড়ি পাহাড় অথবা অন্য কোনো পাহাড়ে যান। যদিও আমরা বান্দারা যত পাহাড়গুলো আছে সব জায়গায় গুনার আড্ডাখানা বানায় রাখছি, কিন্তু ওই পাহাড়ের কান যদি লাগায়া শুনতে পাও, পাহাড়ের জবান দিয়েও দেখবা পাহাড় 24টা ঘন্টা ডাকে কার নাম। পাহাড়টাও ডাকে আল্লাহর নাম, জমিনটাও ডাকে আল্লাহর নাম, সূর্যটাও ডাকে আল্লাহর নাম। শুধু পাহাড় আসমান জমিন না, একটা গাছের দিকে তাকা দেখ মুমিন, ওই গাছটার পাতার থেকেও নড়বে আর চড়বে, আল্লাহর নামের জিকিরের আওয়াজ আসবে। দেয়ালের দিকে তাকায় দেখো, এই দেয়ালটাও সারাদিন কেবল আল্লাহর জিকির আদায় করে। একটা মাইকের দিকে তাকায় দেখো, যদিও দেখে এটা জড় পদার্থ, জড় পদার্থের ভিতর থেকেও একমাত্র জিকির আসবে কার নামে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? জবান খুলে বলেন কার? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াকার আই মিয়া, কেউ যদি মালিকের নামের মজা বুঝে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের মজা যদি কেউ বুঝে, ওই বান্দা জবান দিয়া কোনো মানুষের গোলামি করতে পারে না, ওই বান্দা জবান দিয়া কোনো দেওয়ার গোলামি করতে পারে না, ওই বান্দা জবান দিয়া কোনো দেশের গোলামি করতে পারে না, ওই বান্দা জবান দিয়া আমেরিকার গোলামি করতে পারে না, ওই বান্দা জবান দিয়া একমাত্র আল্লাহর গোলামি করে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, যদি গোলামি করতে হয়, খলাকতুকা লিইবাদাতি ফালা তালআব, দুনিয়ার জিন্দেগিটা খেলার জন্য না, দুনিয়ার জিন্দেগিটা তামাশার জন্য না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা, হে বান্দারা, তোমরা কি মনে করছো তোমাদেরকে সাধারণ কাজে দুনিয়ার জমিনে সৃষ্টি করা হয়েছে? তোমরা কি মনে করেছো খামাখা তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে বানানো হয়েছে? আল্লাহর কসম, না না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলাকতুকা লিইবাদাতি, আমার ইবাদতের জন্য বানাইলাম। কার ইবাদত? জোরে বলেন। এই জন্য বান্দারা আমার, যদি কোন মুসলমানের দিলের ভিতরে ঈমান থাকে, ওই মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিবেও না, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামিও করবে। ইব্রাহিম পয়গম্বর কেমন খলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা, দুনিয়ার জিন্দেগিতে আমার খলিল একমাত্র ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বর কেমন আমার পাগল,
ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা তাকে একটু পরীক্ষা করে আসো। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আমরা বিশ্বাস করি। ইব্রাহিম পয়গম্বরের নামের শেষে লাগানো আছে খলিলুল্লাহ, আছে না নাই? ইসমাইল জবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন মিয়া। কষ্ট হয়? ইব্রাহিম খলিল সবচেয়ে বন্ধু কার? এজন্যই তো খলিলুল্লাহ, আমার বন্ধু এটা। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ কেমনে তোমার সবচেয়ে কাছের বন্ধু? আল্লাহ বলে, যাও তাকে পরীক্ষা করো। কেমনে পরীক্ষা করবো? বলে, যেমনে মন চায় কর। কারণ মুমিনদের পরীক্ষা হাজার ভাবেও বাধা আসবে, হাজার ভাবে পরীক্ষা আসবে। আল্লাহ পাক বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। মুমিন যদি হও, ঈমানদার যদি হও, আল্লাহ বলে, হে বান্দা তোরে আমি পরীক্ষা করব কয়টা জিনিস দিয়া। এক নাম্বার, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় ঢুকায় দিবে দিলের ভিতরে। হক কথা বললেই জেলখানায় নে, হক কথা বললেই কারাগারে নে, হক কথায় বললে রিমান্ডে নে, হক কথায় বললে ডিবি অফিসে নিয়ে যায়। এ মুসলমান, দিলের ভিতরে যদি ভয় ঢুকে, এই ভয়টাকে জয় করতে পারবে যে ওই ব্যক্তিটাই আল্লাহর পরীক্ষায় জয় হয়ে যাবে। এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পরীক্ষা কর। ফেরেশতারা ডাক দিয়ে চলে আসলো। ইব্রাহিম এক জায়গায়, ইব্রাহিম পয়গম্বর ছাগল চড়ায়, বকরি চড়ায়, মেষ চড়াইতেছেন। হঠাৎ করে একটা দল, একটা ফেরেশতা মানুষের সুরতে আইসা গাছের নিচে বসে বসে জিকির করে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাত ওয়াল কিবরিয়া। সুন্দর সুন্দর মালিকের প্রশংসা গাথা হামদে বারি তাআলা পাঠ করতেছেন একদল ফেরেশতা। একজন ফেরেশতা যখন এই শব্দটা পাঠ করলেন, ইব্রাহিম পয়গম্বর পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে। যেমন আমি গাইলাম, আল্লাহ তুমি দয়ার সাগর, ভালো লাগছে না? এটাই যদি দুনিয়ার মানুষের বানানো জিনিসে যদি এত মজা লাগে, ফেরেশতারা যখন আল্লাহর শানে হামদে বারি তাআলা পাঠ করবে, মজা বেশি লাগবে না কম লাগবে? আর ইব্রাহিম পয়গম্বর কত খলিলুল্লাহ, গাছের গোড়ায় বসে বসে ফেরেশতা ডাক দেয়, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাত। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, এই ভাই, কে তুমি? কোন জায়গা থেকে আসলা? এমন সুন্দর নামে আমার মাওলার প্রেমের বর্ণনা করলে। আমি আমার জিন্দেগিতে আমি এরকম সুন্দর নামের প্রশংসা আমার জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। এ ভাইরে, তোমার কাছে আমার আবদার, আরেকবার কেবল আমার কানের ভিতরে এই শব্দটা পড়ো। আমি আমার মালিকের এই সুন্দর বর্ণনাগুলো আরেকবার শুনতে চাই, বহুত বড় মজা লাগছে। ওই ফেরেশতা, মানব রূপী ফেরেশতা ডাক দিয়া বলে, ফ্রিতে শোনানো যাবে না, টাকা দাও তারপরে শোনাবো। কি দিব টাকা? আমার কাছে টাকা নাই। বলে, কি দিলে শুনাইবা? ফেরেশতা ডাক দিয়া বলতেছে, কি দিবা তো তুমি জানো, আমি তোমার শুনাইতে পারবো না, বিনিময় ছাড়া এত সুন্দর কবিতা কোনোদিন শোনানো যাবে না। ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখে বিশাল বড় মেঘের পাল। এই বকরির পালগুলো থেকে অর্ধেক বকরিগুলো নিচে নিয়ে ডাক দিয়া বলতেছে, ভাই রে, এই একদল বকরিগুলো আমি তোমার কাছে দিয়ে দিলাম, এগুলো তোমার কাছে একবারেই দিয়ে দিলাম, যাও, এর বিনিময়ে তুমি আমার মালিকের প্রশংসা আমাকে আরেকবার শোনায় দাও। ছাগলের পাল অর্ধেক কি করছে? কার জন্য? এই ফেরেশতা এবার আরেকবার শোনায় দিলেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত। আর সুবহানাল্লাহ শব্দটা এত দামি, পয়গম্বর আখির জামানার হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই, দুনিয়ার জিন্দেগিতে কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহর শব্দ আওয়াজ দিয়ে বলে, আমার মাওলা কারীম জান্নাতের বাগানে ওই বান্দার জন্য বিশাল বড় একটা ফলের গাছ লাগায় দিবে। যারা যারা এখন বলছেন তাদের জান্নাতে গাছ লেগে গেছে,
রাসূলের কথা সত্য না মিথ্যা জোরে বলেন। কত সুন্দর শব্দ সুবহানাল মুলকি। ইব্রাহিম পয়গম্বর আরো দিওয়ানা হয়ে গেছে। এই কি শুনাইলা, আবার শোনা দাও। ফেরেশতা ডাক দিয়া বলে ভাইরে আবার যদি শুনাই কি দিবা বলো। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলতেছে কোনো টেনশন নাই, এখনো তো অর্থ সম্পদ আছে, আরেকবার যদি শোনাও যাও, আরেকবার যদি আমাকে আল্লাহর নামটা সুন্দর করে শোনায়া দাও, আরেকবার আল্লাহর নাম শোনানোর কারণে আমি আমার বাকি ছাগলের পালগুলাও তোমাকে দান করে দিব। খলিলুল্লাহর বন্ধু কেমন কেমন প্রেম তাদের দিলের ভিতরে। এই প্রেম তো আজকে আমাদের দিলে আছে নাকি? নাই। থাকলে আবার মায়ের খায় মুসলমান। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলতেছেন যাও, অর্ধেক প্রথম দিলাম একবারের বিনিময়ে, আরেক ধাক দিয়া দিলাম আরেকবারের বিনিময়ে। আর কিছু আছে নাকি? কিছু নাই। এখন কি আছে বলে আমি ছাড়া আর কেউ নাই। তা রক্ত বেচা লাগবে। রক্ত বেচে হইলেও আমার মালিকের নামের মজা আমার দিলের ভিতরে নিব। আয় হায় কেমন দিলের ভিতরে আল্লাহর প্রেম। মালিকের প্রেমের মজা যে বুঝলো ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিলের মোহাব্বতের মজা যার দিলের ভিতরে থাকবে, এ নবীর উম্মত ইব্রাহিম পয়গম্বরের মতো পাগল হয়ে যাবে, ধন দিয়া দিবে, সম্পদ দিয়া দিবে, আবু বকরের মতো ফকির হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তিটার দিলে রক্ত থাকা সত্ত্বেও আল্লাহর নামের মর্যাদা কোনোদিন ছাড়বে না। এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দিয়া বলতেছেন ভাই আরেকবার তো শুনাইছো, আরেকবার শোনায় দাও। ব্যক্তিটা দেখতেছে ইব্রাহিম পয়গম্বর অর্ধেক দিয়া দিল, আর অর্ধেক বাকি আছে। আরে আরে অর্ধেক যেহেতু বাকি, এই অর্ধেকটা কি দিলে থামবে? এখন অর্ধেকও তো দিয়ে দিছে, এখন যদি আমি শুনাই তুমি আমারে কি দিতে পারবা? কিছুই তো তোমার কাছে নাই। ইব্রাহিম পয়গম্বর মনে মনে ভাবে আরেকবার যদি শুনাই কি দিব? টাকাও নাই, পয়সাও নাই, ছাগলও নাই। তবু আমার যদিও কিছু না থাক, এরপরও আমার মালিকের নামের মজা আমার কানের ভিতরে লাগবে, এটাই আমার জন্য যথেষ্ট। ইমানদার কেমন হইলে, মুসলমান কেমন হইলে, প্রেম কেমন থাকলে আল্লাহর প্রেমের মজা বুঝে। এই মুসলমান দিলের ভিতরে যদি আল্লাহর প্রেম ইব্রাহিম পয়গম্বরের মতো ঢুকাইতে পারো, আগুনের ভিতরে ফালাইলেও, রিমান্ডের ভিতরে দিলেও আল্লাহ পাক ওই জায়গাটাও তোমার জন্য জান্নাত বানাইতে পারবে না? পারবে না? ইব্রাহিম পয়গম্বরকে জাহান্নামের আগুনে দুনিয়ার জিন্দেগিতেই ফালাইছে। জিব্রাইল ফেরেশতা চলে গেলেন, ডাক দিয়া বলে লাগবে নি? বলে কি? আপনি আগুনের ভিতরে পড়তেছেন, আমার দিলের ভিতরে মায়া লাগতেছে। তো কি করা লাগবে? দিলের ভিতরে মায়া লাগলে তুমি জিব্রাইল কেন আসছো? আসছি বাঁচাইতে, একটু বলেন তো তুমি কি করবা? দেখি কোনো হেল্প নি করা যায়। ভাগো এখান থেকে। কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। বলে না, কথার ভাগ বেটা। কি বলেন হুজুর, আপনারা আমি হেল্প করতে আসলাম, আপনি আমারে ধমক দেন? বেটা, যে মালিক আমারে বানাইছে সেই মালিক আছে না নাই? আছে। আল্লাহ থাকতে তোমার মতো জিব্রাইলের কাছে আমি কেন ধারণা দেব? আমার আল্লাহকে যায় বলো ইব্রাহিম তোমার মালিককে স্মরণ করেছে, আল্লাহকে যায় বলো আমার আল্লাহ স্বয়ং এখানে চলে আসবে। এ মুসলমান, আসমানের দিকে তাকাইলে আসমানে আল্লাহ আছে না নাই? জমিনের ভিতরে আল্লাহ আছে না নাই? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে দুনিয়ার মানুষ, তুমি যেই জায়গায় যাও ওই জায়গায় তুমি আমার মাওলার কারিশমা দেখবা। হে নবীর উম্মত, সমুদ্রের ভিতরে গেলেও আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক বলে হে নবী, হে আমার বান্দারা, দুনিয়ার জিন্দেগিতে তুমি যদি তোমার মহব্বতের ভিতরে আমাকে ঢুকায় ফেলতে পারো, আমার প্রেম ঢুকায় ফেলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যখন আমার হইবা, আমি আল্লাহ আমার আরশটা তোমার কলবের ভিতরে ঢুকায় রাখবো। বান্দাগান খাসে আল্লাহ মুল গুয়ুব
दर जहां जाने जवासीसुल कुलूब जमिसो रशबो ये पीराहन शनीदी चरादर चाहे किनान शनदीदी। इब्राहिम पैगम्बर बोललेन आमार मालिकके बोलो आमी इमान मालिकके स्मरण करी। जिब्रील डाक दिया बोले अल्लाह তোমার বান্দা তোমার স্মরণ করে, খলিল তোমাকে স্মরণ করে, তুমি সারা দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে এ আমার আগুন আসছে কে? বলে আল্লাহ তোমার খলিল আসছে। বলে কার আদেশে জ্বলো? বলে তোমার আদেশে জ্বলি। আল্লাহ পাক ডাক দিয়া বলে এই আগুন কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আল্লাহ আদেশ দিলাম ইব্রাহিমের আগুনের বিছানাটা সুন্দর করে জান্নাতের বিছানা হয়ে যায়। এই ইব্রাহিম পয়গম্বর বলে আমার মালিকের নাম যদি শোনা লাগে মহব্বত দিলের ভিতরে থাকলেই তো শোনা লাগে। যার দিলের ভিতরে মহব্বত নেই সে আল্লাহর প্রেমের মজা বুঝবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দিলের মহব্বত, কোন বান্দার ভিতরে যদি আল্লাহর মহব্বত থাকে ওই ব্যক্তিটা ইব্রাহিম পয়গম্বরের মতো পাগল হয়ে যায়। ডাক দিয়া বলে এ ভাই আরেকবার শোনায় দাও। লোকটা ডাক দিয়া বলে এখন যদি শুনাই কি দিবা? বলে আমার কাছে তো কিচ্ছু নাই। চিন্তা ভাবনা করে দেখে এই লোকটা যে এতগুলো ছাগলের মালিক হয়ে গেল, ছাগল পালবে কেনা? পালার মতো লোক লাগবে না? ডাক দিয়ে বলতেছে ভাইরে তুমি যে এতগুলো ছাগল তোমার দিলাম, একটা কাজ করো, এই ছাগলের রাখাল হিসেবে আমাকে তুমি আজীবনের জন্য তোমার খাদেম বানায় নাও, তবুও তুমি আরেকটা বার আমার মালিকের প্রশংসা আমাকে শোনায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। চশমে জদন গাফিল যা শাহ নবাশি शायद के निगाहे कुनद आगाह नबाशी, शायद के निगाहे कुनद आगाह नबाशी। धरा दिए दाना धरा কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মোহব্বত রাখবো কার? জবানটা খুলা বলেন কার? কষ্ট হয় আপনাদের? 11টা বেজে গেছে। এই জন্য ভাইরা আমার বলতেছিলাম দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক ফেরেশতা বানাইলো, গুনাহ বুঝে না, তার জবান দিয়া জিকির উঠে আল্লাহর, কারণ মহাব্বতটা বুঝে, আল্লাহর প্রেমের মহাব্বত বুঝে, আর কোনো কিচ্ছু বুঝে না। পাহাড়টা আল্লাহর মহাব্বত বুঝে, আর কিচ্ছু বুঝে না। জমিনটাও আল্লাহর মহাব্বত বুঝে, আর কিচ্ছু বুঝে না।
সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় মানুষ বানাইলেন। কেন বানাইলেন? মানুষ দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করবে আবার নেকও করবে। বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করবে, বান্দা যেন গুনাহ না করে। এই কারণে বান্দা কোন পথে চললে শান্তি পাবে ওই পথটা জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক দিবেন না দেন নাই? এই জন্য বলেন বান্দারা তোমাদের জীবনে চলার পথে একটা গাইডলাইন দিয়ে দিলাম, উসওয়ায়ে হাসানাহ, খুলুকে আযীম। এই খুলুকে আযীম ছাড়া অন্য কোনো কিছুর ভিতরে শান্তি নাই। খুলুকে হাসান ছাড়া অন্য কোনো কিছুর ভিতরে শান্তি নাই। আজকে সারা বিশ্বের ভিতরে একদল বেঈমানের বাচ্চারা ইসলামের বিরুদ্ধে লেগে গেছে। এরা মুসলমানদেরকে মানেই বুঝায় যে মুসলমান সন্ত্রাসের জাতি, ঠিক কিনা? এই মুসলমান সারা বিশ্বের ভিতরে যত সন্ত্রাসীর কর্মকাণ্ড আছে করে তারা, আর দোষ দেয় মুসলমানদের উপরে, ঠিক না? দেখবেন চোর যখন চুরি করে, চোর চুরি করার পর বারবার নিজেই ডাক দেয় চোর চোর চোর। কেন? এই নিজে বুঝায় যে আমি চোর না, চোর সামনে। ওর চেহারায় বোঝা যায় ও ঘুষ খাইতে খাইতে চেহারাটা শুয়োরের মতো করে ফেলছে, এটা বোঝা যায় দেখলেই। দেখবেন ওয়াজ মাহফিলে যারা আসে, কিছু কিছু বাইরে দেখেন না ই বসছে না, বাইরে কি বসছে, এগুলা ছোট ছোট দোকান বসছে। দোকান বসে মনে করেন এখন গেছে, কয় ঠিক আছে দোস্ত বাদাম ল, মাহফিলে বসে বসে খালি মুখে কি ওয়াজ শোনা যায়? বাদাম নিচে, বাদাম খাওয়ার পর মোটামুটি যা আছে কপালে, কিছুক্ষণ পর ঠুস 4-5 জন বইছে একসাথে বইসা। এবার পিচ্ছি একটা ছিল, মানে ও তো একা খাইছে বাদাম, 2 জন মিলে বাদাম খাইতেছে, 2 জনে খাইতেছে, ছেলে দিতেছে, খাইতেছে, আর পাশে মনে করেন 2-3 জন আছে, এর ভিতরে পিচ্ছি একটা আছে। সে কিছুক্ষণ খাইতে খাইতে গ্যাস জমা দিছে, এবার হাওয়া হাওয়া দিয়ে তো গন্ধ আসছে। এখন চিন্তা করে এটার দোষ কার উপরে দিবে, জন্য পিচ্ছি যেটা আছে এটা দিছে একটা থাপ্পড়। বলে কি হয়েছে? পাক দিছস কে? পিচ্ছি কা, এটা কোনো কথা? দেখবেন সমাজের ভিতরে এরকম অসহায় যেগুলো আছে, অপরাধীরা অপরাধ করে ক্ষমা পাওয়া যায়, আর সমস্ত চাপ আসে হইল অসহায়ের উপরে। এর পিচ্ছি বেচারা হে ওয়াজ শুনতেছিল, দিল থেকে আগ করে আন, বেচারা দিছে থাপ্পড়, খালি ফাদো সেনে বই উঠ। আসলে কি পিচ্ছি করছে? কথা কয় না। এখন একটু পরে আরেকজন, এবার এর পালা, এর আসছে গ্যাস, কতক্ষণ চাপায় রাখা যায়? মাহফিলের মাঝখানে বসছে, এখন উইঠাও যে বাইরে যায় সাইডে আসবে, বিষয়টা তো এরকমও না, এনেই দিতে হবে। এখন এবার চিন্তা করছে আমার পাশেরটা যেহেতু পিচ্ছির গায়ে থাপ্পড় দিছে, তার মানে এটা আকামটা করে ওইটারে দোষী বানাইছে। আমারও তো আসতেছে, সমস্যা নাই, আমারও যদি আসে আমি দিব ওরে এবার থাপ্পড়। কিছুক্ষণ পরে ঠুস মাইরা এবার পাশের দ্বারা দেয় থাপ্পড়, এই বেটা বাদাম খাইতেছিস খা, ভালো কথা, ফাঁদাবাদি করিস। এ মনে মনে কয় যাক আমি যা করছি আমার কপালে তাই জুটছে। এরকম করে করে 10-12 জন যেই বাদে, এবার সবগুলা মিলে খালি ওইটার এই ধরে। আগে তো থাপ্পড় খেয়ে ফেলছে, এখন এটাই সারাদিন মার খাইতে আছে। তা আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা আজীবন সন্ত্রাসী করে বেড়াইছে, আজীবন খারাপ কাজ করে বেড়াইছে, আজীবন মুসলমানের রক্ত চুষে বেরিয়েছে। এরপরেও এরাই সন্ত্রাসী করে, এরাই মুসলমানের রক্ত চুষে, রক্ত চুষার পরে কোরবানির সময় আসলে যখন মুসলমানেরা তাদের আল্লাহর ফরজ বিধান কোরবানি দেওয়ার জন্য চাকুটা ধার দেয়, তখন ওই সন্ত্রাসের বাচ্চারাই মুসলমানদের দেহের ভিতরে সন্ত্রাসের তকমা লাগায়। মূলত সন্ত্রাস তারা, মুসলমান কোনদিন সন্ত্রাস হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান সন্ত্রাস না, তারাই সন্ত্রাস, তারাই সন্ত্রাস, তারাই সন্ত্রাস। এরকম এই হাওয়ার ছাড়ার দল কেউ এখানে থাকলে আল্লাহ মাফ করুক আমাদেরকে। সারে কে আর দোষ পায় কার হাতে? দোষ করে কে আর যায় কোথায়? আজীবন এই সন্ত্রাসীরা সন্ত্রাসী করে গিয়েছে। আর মুসলমানের যখন নাকি জবানের ভিতরে আল্লাহু আকবারের আওয়াজ উঠে, তখন বলে এই যে শুরু হয়ে গেল জঙ্গিবাদী। আমরা বলবো একটা কথা, আমরা আমাদের মালিকের নাম নেওয়ার পরে 1000 বার যদি জেলখানা
আমরা এগুলা আমাদের ঈমানের থেকে বলি, ঠিক না? এগুলা ঈমানের আওয়াজ। আমাদের দেশে পুলিশ ভাইরা যারা আছে তারাও মুসলমান, ঠিক কিনা? তারাও মুসলমান, তাদেরও ঈমান আছে। এমপি পরিষদে যারা আছেন তারাও মুসলমান, তাদেরও ঈমান আছে। মন্ত্রী পরিষদে যারা আছেন তারাও মুসলমান, তাদেরও ঈমান আছে। সরকারের মূলে যিনি আছেন তিনিও মুসলমান, তারও ঈমান আছে। এই ঈমান যার যদি কেউ হয়েই থাকে, সে অবশ্যই আল্লাহর নাম জবানে নিবে, এটাই স্বাভাবিক। যারা অন্য ধর্ম করে তারা তাদের ধর্মের গীতা পাঠ করবে, তারা তাদের ধর্মের অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। আমি মুসলমান, আমি আমার ধর্ম পালন করতে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন সত্য যেই বাণী আছে আল কোরআন, যেই রাসূলের সুন্নাত আছে, হাদিস আছে, এগুলো পালন করব, এটাই স্বাভাবিক। কেউ যদি আমাকে জঙ্গিবাদের তক্কা লাগায়, কেউ যদি মৌলবাদের তক্কা লাগায়, আমার কোনো যায় আসে না। লা উবালি মাকালাতান নাস, কোন মানুষ কে কি বললো আমি দেখার কোনো বিষয় না। আমি দেখবো আমি আমার রাসূলের সুন্নাত মানলাম কিনা, আল্লাহর আদেশ মানলাম কিনা। গোলামি করতে হয় আল্লাহর করব, গোলামি করতে হয় রাসূলের করব। কোন মানুষের তাবেদারি গোলামি করব না, করব না, করব না, ঠিক কিনা? গোলামি হবে কার? যাদের বিরুদ্ধে বলেন আপনারা, যাদেরকে গালি দেন আপনারা, কাদেরকে? যারা টুপি পরে তাদেরকেই তো, টুপি যারা পরে তাদেরকে যদি কোনো মুসলমান হয়ে কেউ গালি দেয়, মুসলমান হয়ে যদি কেউ খারাপ বলে, ওর বাবার বিয়েটাও ভালো মতো হয় নাই। কেন? যদি হুজুরদের ভিতরে ভেজাল থাকে, বাবা হুজুররা যদি ভেজাল থাকে, যেই কাজ করবো ওইটাই তো ভেজাল, তাই না? যে আমারে গালি দিতেছে মোল্লা কয়া, জঙ্গিবাদ বইলা, আমার মতো কোনো মোল্লাই কিন্তু তার বাবারে বিয়ে দিয়েছিল, ঠিক না? আমি যদি ভেজাল থাকি, তোর বাবার বিয়া ঠিক আছে কিনা এটা আগে দেখ। বেশি কাহিনী করলে ফতোয়া দিয়া, মারপ্যাচ দিয়া আমরা কাফেরও বানাইতে পারি। সাবধানে কথাবার্তা বলা উচিত। আমি মুসলমান, আমার বিরুদ্ধে লাগবে ইহুদি খ্রিস্টানরা, আমার বিরুদ্ধে কেন মুসলমান লাগবে? আর যে মুসলমান হয়ে আমার বিরুদ্ধে লাগলো, বুঝতে হবে ও মুসলমান নামে আছে, সাইনবোর্ডে আছে, কামে নাই। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান, রাগ করেন নাকি? কতক্ষণ? সারা রাত। আপনাকে ভাবসাব ভালো বুঝতেছি না আমি। আপনারা উঠেন না কে? মাঝখানে দুই একজন উঠে যান না। 11টা বেজে গেছে। কতক্ষণ চলবে? আমি 1 ঘন্টার উপরে আলোচনা করি না। 11টা একদম কাটায় 1 ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার একটু উঠাউঠি শুরু করেন, তাইলে হবে। উঠবেন না ইনশাল্লাহ? কতক্ষণ চলবে? বোঝা গেছে কতটুকু চলবে, বোঝা গেছে আওয়াজে। এই আওয়াজ দিয়ে এখান থেকে মেন রোড গেলেই শেষ, পল্টনে যাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমাদের দেশ দিন দিন আলহামদুলিল্লাহ ভালোর দিকে আগাচ্ছে, ঠিক না? ভালোর দিকে আগাচ্ছে, এটাই বলবো। কারণ দেশে আগে মাহফিল হইতো কম, এখন মাহফিল বেশি হচ্ছে না? আলহামদুলিল্লাহ। এখানে আমাদের প্রশাসনের ভাইরা যারা আছে তারাও সহযোগিতা করতেছেন, এটা শুকরিয়া। তারাও সহযোগিতা করতেছেন বলে আমরা করতে পারতেছি। তারা যদি অনুমতি না দিতেন করতে পারতাম? সম্ভব ছিল না। এজন্য আমরা তাদেরকেও সাধুবাদ জানাই। যারাই ইমানের কোনো কাজে, ইসলামের কোনো কাজে যারাই সহযোগিতা করবে তারাই সওয়াব পাবে, ঠিক না? তারাই সওয়াব পাবে। তা আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সোনার বাংলাদেশকে ইহুদি খ্রিস্টানদের এবং বৈদেশিক সমস্ত কূটনীতি থেকে, চক্রান্ত থেকে হেফাজত করে, বলেন আমিন। আগে মাহফিল হইতো মাসে যদি 10টা, এখন হয় মাসে 60টা। দিনের খেদমত বাড়তেছে, কিন্তু কথা হইল পাশাপাশি ইমানের পাওয়ারটাও ঠিক রাখতে হবে, কি বলেন? ইমানের পাওয়ারটা যদি থাকে ইনশাআল্লাহ
আমাদেরকে পরাজিত করতে পারবে না। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, তখন বলে ফতোয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না বেদি? আল্লাহ পাক পথ দিয়ে দিয়েছেন, যেহেতু কোন পথে চললে, আদর্শর মতো চললে তোমাদের শান্তি, ওই পথটা একমাত্র ইসলাম। এবং রাসূলের যে আদর্শ কেমন ছিল, আমি যেটাই বলছিলাম যে আদর্শ উসওয়াতুন হাসানা, এটা কোনটা? এই উসওয়াতুন হাসানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দেখ। আবু সুফিয়ান নামে এক কাফের ছিল, সে রাসূলের চাচা হতো সম্পর্কে। মক্কায় একদিন ঘোষণা করে দিল, কোথায় কে আছো? মুহাম্মাদের মাথা আমার সামনে নিয়ে আসতে পারবা? এমন কেউ যদি থাকো, মুহাম্মাদের মাথা আমার সামনে নিয়ে আসো। কেউ যদি নিয়ে আসে, পুরস্কার কি পুরস্কার দেওয়া হবে বলে সেটা পরেই দেখা যাবে। কার সাহস আছে আল্লাহর নবীর মাথা নিয়ে আসার জন্য? যাও। কাফের বেঈমানদেরকে তখন আদেশ দিয়েছে। কাফের বেঈমানের ভিতরে একজন বেদুইন দাঁড়ায় গেল, মজলিসের ভিতরে দাঁড়ায় ডাক দেয়া বলতেছে, আবু সুফিয়ান আমি আছি, কি করলে তুমি যাইবা বলো? বলে একটা কাজ করা লাগবে, আমাকে আমার পাথর জোগাড় করে দেন, খাবার দাবার দিয়ে দেন, টাকা পয়সা দিয়ে দেন, ঘোড়া দিয়ে দেন, আমি সুন্দর করে মুহাম্মদের দোয়ার ভিতরে চলে যাইতেছি। মুহাম্মদের দুয়ারে যায় মুহাম্মদকে হত্যা করে মুহাম্মদের মাথা আপনার সামনে নিয়ে আসব। আবু সুফিয়ান পাঠায় দিল, যাও। ওই লোকটা ঘোড়া নিয়ে রওনা মুহাম্মদের মাথা আনার জন্য। রওনা হয়ে গেল। 5 দিন লাগাতার টানা সফর করার পর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারে গেলেন। যাওয়ার পরে খোঁজ নিয়ে এলাকার ভিতরে দেখে মুহাম্মদ এলাকার ভিতরে নাই, দূরে কোনো জায়গায় যেন গেছে। আবার ওই জায়গা থেকে আল্লাহর হাবিবের ঠিকানা নিয়ে ওই জায়গায় চলে যায়। লোকটার উদ্দেশ্য ভালো না খারাপ? কারণ লোক আল্লাহর হাবিবের মাথা নিয়ে আসতে পারি, তাহলেই তো মনে হয় আমার জন্য অনেক পুরস্কার অপেক্ষা করতেছে। পয়গম্বর আরবি দুয়ারের ভিতরে যাবে, আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে নিয়ে গল্প করেন। গল্প করতেছেন পয়গম্বর আল্লাহর হাবিবকে দেখে চিনে না, কারণ সে তো মুহাম্মদকে কোনোদিন দেখে নাই। সাহাবা একরামরা বসা, একজনকে ডাক দিয়া বলতেছে, কুরাইশ বংশের আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কই? একজন দেখায় দিল, এই যে ব্যক্তিটা আমাদেরকে নসিহত করতেছে, ইনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। তুমি এর কাছে কোনো কথার জন্য আসছো? বিলা, হ্যাঁ আমি তার ভক্ত। ওদিক দিয়ে আবু সুফিয়ান আবার যাওয়ার সময় বলে দিয়েছিল, খবরদার, তুমি যে মুহাম্মদের মাথা আনার জন্য যাও, কাউকে জানাবা না। মুহাম্মদ যদি খবর পায়, অবশ্যই সে এখান থেকে পলায় যাবে, তোমাকে মেরে ফেলবে। লোকটাও বলছে, কাউকে জানাবেন না, খবরদার, আপনিও কাউকে জানাবেন না, আমিও কাউকে জানাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। সাহাবা একরামদেরকে ডিঙায় ডিঙায় সুন্দর করে পয়গম্বরের কাছে চলে গেলেন। ও মুসলমান, মসজিদের ভেতরে কেউ যদি জুতা চুরি করতে ঢুকোর চেহারাই বলে দেয় যে জুতা চোর, ঠিক না? কেউ যদি চোর হয়, বাটপার হয়, দুর্নীতিবাজ হয়, চেহারা দেখলেই বোঝা যায় এটা বাটপার, এটা খারাপ, এটা ভণ্ড, ঠিক না? ঠিক। আর মুমিনের চেহারা দেখলেই বোঝা যায় মুমিন যে আল্লাহওয়ালা। পয়গম্বর বলেন, আল্লাহওয়ালা তো সেই যাকে দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। এই যে ঘটনাটাও ঘটবে আল্লাহ পাক 50,000 বছর আগে, দুনিয়া সৃষ্টি করার আগে, ফাজারা ফি তিলকা সাআতি কাইন, সব আগে থেকেই লিখে গেছেন। কিন্তু বাস্তবতা হলো এটাই
যেই লোকটা আল্লাহর হাবিবের মাথা কাটতে গেছে এই লোকটার তখন মনে নাই যে সে আসলেই মাথা কাটতে আসছে। রাসূলের চেহারা দেখার সাথে সাথেই সে ওই বিষয়টা ভুলেই গেছে। জোরে বলেন। কিন্তু আল্লাহর হাবিব তার চেহারা দেখে সাহাবাদেরকে খোঁচা দিয়ে বলে, এটাকে বলে হুজুর দেখা করতে আসছে। সাহাবা একরাম মনে রাখো, আমার তো তার চেহারার ভাবসাব ভালো লাগে না। তোমরা মনে রাখো এই ব্যক্তিটা অবশ্যই কোনো কুমতলব নিয়ে আমার কাছে আসছে, সুতরাং বি কেয়ারফুল। এরপরে পয়গম্বর তো রাষ্ট্রনায়ক, সারা দুনিয়ার মালিক, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নেতা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। जहां तक है रुबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की। মোহাম্মদ যদিও এই জায়গায় বসা, কিন্তু তার চেহারা দেখেই মোহাম্মদ বুঝে এটা যে খারাপ। হে মুসলমান, মোহাম্মদ যদিও দুনিয়ার জিন্দেগিতে বসা, কিন্তু আসমানের চন্দ্রটা দুখণ্ডিত করার জন্য পয়গম্বরের আসমানে যাওয়া লাগে না, জমিন থেকে ইশারা করে আসমানের চাঁদ দুখণ্ডিত হয়ে যায়। আল্লাহর নবীর এত কিছু করা লাগে না, কারণ পয়গম্বর তো আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি দুরূদের আমল পুরো ফু দিয়া দেয়, পয়গম্বর আমি দুরূদের আমল করলাম, সওয়াব পাঠাইলাম, পয়গম্বর এখানে আসা লাগে না। পয়গম্বর দামি নবী, এই কারণে আল্লাহর হাবিব বলেন এমন এমন ফেরেশতা নিযুক্ত করা, বান্দা যেই কোণা থেকে দুরূদ পড়ো না কেন, আমি হাবিবে কিবরিয়া মুহাম্মাদের কাছে আসমানের ফেরেশতারা তোমার দুরূদের সওয়াব আমার কাছে নিয়ে আসবে। এটাই তো দামি নবী। এটাই পয়গম্বর চেহারার দিকে তাকায় বলে, চেহারা বোঝা হয়ে গেছে এটা যে খারাপ, বাটপার। যদিও বাটপারের মনে নাই বাটপারি করতে আসছে, চোর যখন আল্লাহওয়ালার চেহারা দেখে ভুলা যায় যে সে চোর। টঙ্গীর ময়দানে যারা যায় দেখবেন বাটপার হইলে অনেক সময় বাটপারে হেদায়েত নিয়ে আসে, ঠিক কিনা? চরমনার ময়দানে কত ছোট চোর গেল, কিন্তু আল্লাহওয়ালা হয়ে ফিরে আসছে, ঠিক কিনা? আল্লামা শফির কাছে অনেকে যায়, অনেকে খারাপ নিয়তে যায়, কিন্তু যখন ফিরে আসে ঈমানের নূর নিয়ে ফিরে আসে, ঠিক কিনা? ঈমান এটা বড় দামি জিনিস। হে মুসলমান, কাকে আল্লাহ কখন হেদায়েত দিবে কেউ জানে না। আপনি হাজার চেষ্টা করলেও হেদায়েত পাবেন না, আবার চেষ্টা করবেন না, আল্লাহ বলবে তোরে আমার পছন্দ। আবু জাহেল ওমরের ভিতরে আল্লাহ ওমরকে পছন্দ করছে, আবু জাহেলকে পছন্দ করেন নাই। পয়গম্বর দুজনের জন্যই দোয়া করে ডাক দিয়া বলে, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাব্বাইনি হাদাইনির রাজুলাইন, দুই লোকের একজনকে আমার ইসলামটাকে সমুন্নত করার জন্য তুমি কবুল করে নাও। বলে দুই লোকটাকে? বলে একটা ওমর ইবনে খাত্তাব আর একটা হইল আবু জাহেল ইবনে হিশাম। আল্লাহ বলে আবু জাহেল আমার ভাল লাগে না, তাকে দেখলেই রাগ ওঠে। কারে ভাল লাগে? বলে ওমরকে ভালো লাগে, যার কারণে ওমর গেছে পয়গম্বরের মাথা কাটার জন্য। ইসলামের তারপরে মুসলমান হয়ে গেছে।